গ্রামের শেষ প্রান্তে থাকতো এক গরিব চাষি, হরিপদ। সারা দিন মাঠে কাজ করেও সংসার ঠিকমতো চলতো না। তার ছিল দুই মেয়ে। বড় মেয়ের নাম ছিল শ্যামলী। গায়ের রং কালো হলেও তার মন ছিল আকাশের মতো সুন্দর। ছোট মেয়ে রূপা ছিল খুব ফর্সা আর সুন্দরী, কিন্তু ভীষণ অহংকারী আর হিংসুটে। মা ছোটবেলাতেই মারা গিয়েছিল, তাই শ্যামলী ছোট বোনকে নিজের সন্তানের মতো আগলে রাখত। কিন্তু রূপা কখনো তাকে ভালোবাসত। তুই আমার পাশে দাঁড়াস না, তোকে দেখলে সবাই হাসে। আমি তো শুধু তোর সাথে হেঁটে যেতে চেয়েছিলাম। তুই আমার সাথে চললে আমার সম্মান নষ্ট হয়। শ্যামলী কষ্ট পেলেও কখনো রাগ করত না। রাতে বাবার ছেঁড়া কাপড় সেলাই করত, আবার সকালে গিয়ে বাবাকে সাহায্য করত। অন্য সারা দিন নিজের রূপ নিয়ে গর্ব করত। একদিন গ্রামের জমিদারের বাড়ি থেকে খবর এলো তাদের ছেলের জন্য মেয়ে দেখা হবে। রূপা খুব খুশি হয়ে গেল। সে ভাবল তার সৌন্দর্য দেখেই সবাই তাকে পছন্দ করবে। বাবা, আমি জমিদারের বাড়ির বউ হব, দেখো। মানুষের মন ভালো হওয়াটাই আসল, মা। এসব গরিবদের পরের দিন দুই বোন বাবার সঙ্গে জমিদারের বাড়িতে গেল। সেখানে অনেক লোকজন ছিল। সবাই রূপার সৌন্দর্যের প্রশংসা করছিল। রূপা আরো অহংকারী হয়ে উঠল। ঠিক তো, আমি শ্যামলীকে বিয়ে করতে চাই। কি? ওকে? ও তো কালো। গায়ের রং মানুষকে সুন্দর বানায় না, সুন্দর হয় মানুষের মন। রূপার মুখ শুকিয়ে গেল। সে প্রথমবার নিজের ভুল বুঝতে শুরু করল। বাড়ি ফিরে শ্যামলী চুপচাপ উঠানে বসেছিল। রূপা ধীরে ধীরে তার পাশে গিয়ে বসল। দিদি, আমি তোকে সব সময় অপমান করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। তুই তো আমার বোন, তোর ওপর আমি রাগ করে থাকতে পারি? তুই এত ভালো কেন? কারণ মানুষকে ভালোবাসলে মন হালকা থাকে। রূপা কান্নায় ভেঙে পড়ল। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। গরিব চাষির ছোট্ট ঘরটায় সেদিন প্রথমবার সত্যিকারের ভালোবাসা ফিরে এসেছিল।